আমাদের সমাজে মাদক বিরোধী যে মাদক বেচা কিনা হইতে প্রকাশ্যে এটার বিরোধিতা করি। গত কয়েকদিন যাবত আমরা সবাই এটার বিরোধিতা করছি। বিরোধিতা করার কারণে সামান্য কিছু ঘটনাও ঘটছে। এই প্রেক্ষিতে যাদের বিরোধিতা আমরা করছি, আমাদের যুব সমাজ সহ আমরা সবাই যাদের বিরোধিতা করছি, তারা সবাই আমাদের আইনি পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ তারা চাইতেছে যে তাদের বিজনেসটা আবার পুনরায় চালাই যাবে। কথা কি কইছি বুঝছেন নি? সবাই একদম এক পায়ে দাঁড়ানো থাকবো যে আমরা কোন অবস্থাতে আমাদের সমাজের এই অবক্ষয় হতে দিব না। আপনারা কি এতে একমত? আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা এলাকার শৃঙ্খল সুন্দর যেভাবে আগে পূর্বে চলে আসছে আমাদের বাপ দাদা নিজেরা ওইরকম পরিবেশ করার লক্ষ্যে এখন আমরা কি চাই যে এলাকা মাদক যুক্ত থাকবে নাকি মাদক মুক্ত থাকবে? মাদক মুক্ত থাকে তাইলে আপনারা রায় দেন আমাদের এখন কি করণীয়, ভবিষ্যতে আমাদের কি করণীয়? আমাদের জেনারেশন আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, সমাজের যুবক শ্রেণী আছে। আজকে যুবক শ্রেণী তথা মুরব্বিয়ান বয়স্ক সবাই কাজে একত্রিত হয়ে আমরা প্রতিরোধ করার জন্য নেমেছি। কিন্তু এই প্রতিরোধ করতে গিয়ে আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র নিঃশৃংস প্রতিবাদ জানাই এবং এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য কি কি করণীয় আমাদের এখানে বিজ্ঞ লোকজন আছে উপস্থিত, আমাদের মেম্বার সাহেব আছেন এলাকার উপস্থিত, মোশাররফ স্যার আছেন, এলাকাবাসীর মুরব্বিয়ান আছেন। আপনারা আমাদেরকে যে রায় দিবেন ওই সিস্টেমে আমরা ভবিষ্যতে আগাইতে হবে। যেহেতু আমাদের নামে মামলা আছে, মামলা নিয়েও কি করণীয় তা আমরা আপনাদের কাছে সৎ উপদেশ চাই। আমি আশাই করি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। সমাজ চাইছিলাম, আমাদের নামে মামলা হয়েছিল, কিন্তু এতদিন পরে আমরা তাদেরকে বাড়ি ছাড়া করতে পারছি, এটা আমাদের খুশি। আর সবাই যে এলাকার বাসী আমাদেরকে যে এত সাপোর্ট দিবে আমি কল্পনা করি না। এখন দেখা যায় যে সবাই মাদকের বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নিতেছে, ইনশাল্লাহ তারা কোনোদিনও আর সামনে যে বেচা বিক্রি যে নিয়োগটা করবে এটা তারা চিন্তা ভাবনা যেন না করে সামনে ভবিষ্যতে। এই ভবিষ্যতে সুন্দর সমাজ গড়ে নিতে হলে সবাইকে দরকার। তো ঠিক আছে, তারা মামলা দিচ্ছে, আমরা ইনশাল্লাহ ভয় পাই না। এতারা যতটুকু তো হবে এতারা ধরতে হইবে। তো কে কি কথা বলে আমরা এগুলা কান্না দিই। আমরা যে নিয়তে নামছি, যে সমাজটা যেভাবে ৮-১০ এলাকার মতন চলে, আমাদের যুব সমাজকে সাপোর্ট দিবে। বিগত 20 বছর পর্যন্ত আমরা দেখি না দেখার ভান করি আসতাম, কিন্তু তাদেরকে কিছু বলতাম না। মনে হয় 4টা ছেলে, আমার একটি দুঃখ, একটা ছেলে উনার ভালো নেই। কিন্তু একটা গান্ধার ব্যবসা, একটা গোড়ার ব্যবসা, নারীর ব্যবসা, একে একটাতে জড়িত। সমাজের সবাই কিন্তু জানেন। তাইলে উনারা লাখ লাখ টাকার ব্যবসা করে গেছে আমাদের বাড়ির সামনে বসি, তখন আমরা কিছু বলি নাই। আজকে মাথা নাড়া দেওয়ার পর আমার বিরুদ্ধে মামলা হয়েছে, তবে এটা আমি ছাড় দিব না। আমি এতদিন কথা বলি না, আজকে ওসির কাছে গেছি, র্যাব অফিসে গেছি, মুসম্ম ছাত্র আন্দোলনের অফিসে গেছি। আমি তাদের বিরুদ্ধে, ওনার বাপসব বিরুদ্ধে তাদের বগুণে আমি দিয়ে দিয়ে, কিন্তু কেউ কথা বলে না। আজকে আমরা কথা বলি, আমাদের বিরুদ্ধে মামলা কেন? সমস্যা কি? আপনারা জনগণ আছেন, আপনারা যা করার আছে করেন, নাহলে আমাদের বিরুদ্ধে, ওনাদের বিরুদ্ধে আমরা একটা নেব। আমরা একবার ছোট থেকে দেখতেছি। এখন আপনাদের উদ্দেশ্যে এই ব্যাপারে মাদক বিরোধী আমাদের এই অভিযানে অবশ্যই ঘটনা কিছুটা হলেও আমাদের শহীদুল্লাহ ভাই কিছু বিশিষ্ট মুক্তিযুদ্ধের শহীদুল্লাহ ভাই, যুব সমাজ, আজকে যুব সমাজ যেটা বাংলাদেশে দেখেছে তার অংশ বিশেষ আমার মনে হয় হাজীপুরে আজকে যে মাদক বিরোধী অভিযানে বা আন্দোলনে আপনারা যেটা দেখাতেছেন তারই একটা অংশ বিশেষ। এটা অবিচ্ছেদ্য কোনো ব্যাপার নয়। আসলে যুব রক্তের ধর্মই হলো সকল অনাচার, অত্যাচার এবং সমাজ বিরোধী, বৈষম্য বিরোধী সহ সকল কিছুর বিরুদ্ধে সংগ্রাম করা। এই যুব সমাজ পারে না এমন কোনো কাজ যায় পৃথিবীতে, ইনশাআল্লাহ।
অবৈধভাবে কাজ করা শুরু করে দিচ্ছে। এটার জন্য যেভাবে আপনারা প্রতিবাদী হয়েছে, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আপনারা আপনাদের এই অভিযান চালিয়ে যান এবং যতক্ষণ পর্যন্ত এটা নির্মূল না হবে আপনারা এটা চালিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে আমিও যুক্ত আছি ইনশাআল্লাহ। একজন ব্যক্তিকে শেষ করে না, শুধু একটা পরিবারকে শেষ করে না, শুধু এই মাদক একটা সমাজ, একটা গ্রাম, একটা রাষ্ট্র সবাইকে নষ্ট করে। তারা সাবধান হয়ে যাক। যদি আমার সন্তানও হয়, আমার ভাইও হয়, তাহলে তার কোনো ছাড় নাই। তাকে আরো কিছু হবে, এর চেয়ে আরো বড় কিছু হবে। তাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ বাইর করে দেওয়া হবে, গ্রাম থেকে হিজরত করতে হবে। আপনারা চলে যান, আপনারা যেখানে আপনাদের মাদক সমাজ আছে সেখানে চলে যান, আমাদের এই সমাজে থাকি না, আমাদেরকে আর কলঙ্কের মধ্যে ফেলাই না। তো সবাই যদি সবাই স্বজন প্রীতি ছাড়ি যদি সবাই একসাথে হইতে পারি, তো ইনশাল্লাহ এটার সাথে আমিও একসাথে। আপনারা যখন আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন, কারো কোনো ভয় ভীতি কোনো কম্প্রোমাইজ এটার ভিতরে আমার মনে হয় এটা না আসাটা ভালো। এটা আপনারা আপনাদের মতো করি, আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করেন। আমি আমার দায়িত্বে সবসময় অটল, আমি আপনাদের পক্ষে আছি। আমরা সবাই আমরা একমত আছি সবার সাথে। সম্মানিত এলাকাবাসী উপস্থিত আমার সহবাসী এবং সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। আমরা সবাই এক থেকে মাদক নই, এর চেয়ে বড় কিছু নির্মূল করা কঠিন বিষয় নয়। সবাই একতা থাকলে মাদক 1-2 ব্যাপার আমরা সবাই এক আসিনি আগে এক, কারণ লোকের বিরুদ্ধে কথা বলতে যাই যদি মামলা খাইতো এর চেয়ে বড় নিকৃষ্ট কাজ আর হইতে পারে না। আমি আমার তরফ থেকে একতাবদ্ধ আছি। আপনারা যদি সবাই দেখেন সামনের দিনগুলোতে আমরা আছি, প্রত্যেকটা সময় আপনারা যোগাযোগ করে যদি এদের ব্যাপারে সচ্চার থাকেন, ইনশাল্লাহ এটা কোনো ঘটনা নয়। আমাদের সমাজের আমাদের পরবর্তী জেনারেশনকে ঠিক রাখার জন্য, কারণ এরা এমনভাবে গায়েল করতেছে যে পরবর্তী জেনারেশন সবাই এটাতে আসক্ত হয়ে যাব। এমন এক সময় আসবো আমরা এলাকা থাকার মতো না, আমাদেরকে ধরি তারা পকেট থেকে টাকা নিবে, কবি আমরা মাদক খাবো, টাকা দেন। ডাক্তার কামাল সাহেব বলছিল যদি তাদেরকে আমরা প্রথমবার ছাড় দেবো, কি সুযোগ দিব, যদি তারা 3 চিল্লায় 3 অথবা 4 চিল্লে যায়, উনি টাকা সহযোগিতা করবে, টাকা টুকা যা লাগে। যারা মাদকে আসক্ত তারা ওখান থেকে সংশোধন হয়ে যায়, আমাদের আন্ডারটেকিং দিব, তখন তাদেরকে আমরা সমাজে ঢুকার জন্য চিন্তা করছিলাম। কিন্তু এখন তারা যে মামলা করছে আর কোনো সুযোগ ছাড় দেওয়া যাবে না, কারণ তাদের কত বড় সমাজ, তারা খারাপ কাজ করবো আবার মামলাও দিব, এটা তো মানি নেওয়া যায় না। এরা যদি আমাদের সাথে যদি আমাদের আগামী 1 সপ্তাহের ভিতরে মামলা না উঠায়, আমাদের সাথে সাক্ষাৎ না করে, তাহলে আমরা কি করবো, সমাজ থেকে এদেরকে কোনো সহযোগিতা করবো না। সবাই রাজি আছেন? বিয়ে শাদী এবং মৃত্যুতে কেউ যাবেন না, হুজুরকে বলবো আমি পড়ানোর জন্য। তারা ভালো হোক, আমরা তাদের যদি ভালো হয় আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবো। রাজি আছেন? যারা ছাত্র মানুষ তাদেরকে পড়ালেখা করানোর জন্য যদি কোনো সুযোগ সুবিধা টাকা পয়সার দরকার, তাদের প্রাইভেট টিচার রাখি আমরা পড়ালেখা করাবো, তবে মাদকের জন্য আসক্ত না থাকে। আমরা এটা শেষ পর্যন্ত সহযোগিতা করব, আমরা আমাদের পক্ষ থেকে রাজি আছি। আমরা রাজি আছি তো সবাই? আমরা বাড়ি করে গেছে, কেন গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে যে এগুলা করে, ওভেন বিক্রি করে আমাদের ছেলেরা, ওভেন সবাই সামনে এত টাকা দিয়ে বিক্রি করে। আচ্ছা, আর যে এই মামলাটা করা হয়েছে, এই মামলাটা তো আসলে তাদের করা উচিত ছিল না, তারা করা উচিত ছিল না। তারা কিন্তু এটা এক্সেস যে কাজটা করছে, এখন এলাকা ঢুকতে হলে তারা এটা প্রথমে তার জবাব দিতে হবে। আমরা ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করুন। আমরা তো রাগে বলতেছি না, এরা এখন কি করবে এরা সিদ্ধান্ত নিব, কারণ আমাদের পোলা বাহিনীর বিরুদ্ধে মামলা দিয়েছে, এটা জঘন্য একটা অপরাধ করছে, এমনকি বিশাল একটা সাহস দেখাইছি। এত কিছুর পরে আমরা তো অন্যায় প্রতিবাদ করছি, অন্য কিছু তো করি নাই, তারপরে যায় আবার মামলা দিছে, আবার সবগুলার নামে, অর্থাৎ এরা অনেক কিছু দেখাইছে।